চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ বাংলা নববর্ষের আগের দিন চড়ক পূজা অনুষ্ঠিত হয়, যা মূলত শিবের গাজন উৎসবের অঙ্গ। চড়ক পূজা চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনে পালিত হয়। চড়ক পুজোর বিশেষ অঙ্গের নাম নীল পুজো। পুজোর আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। এতে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ বা সিঁদুর মথিত লম্বা কাঠের তক্তা রাখা হয়, যা পূজারীদের কাছে বুড়ো শিব নামে পরিচিত। এই পুজোর আগে বাড়ি বাড়ি গিয়ে ঢাক বাজিয়ে অর্থ, চাল, ডাল ইত্যাদি সংগ্রহ করেন ভক্তরা। মূল পুজোর দিন এই সমস্ত জিনিসপত্র ও টাকা পয়সা ব্যবহার করা হয়। আজও গ্রাম বাংলার বিভিন্ন জায়গার মানুষেরা এই পুজো অত্যন্ত ভক্তি সহকারে করে থাকেন। ভক্তরা শহর বা গ্রামের নানান প্রান্তে এসে এই সমস্ত অর্থ, চাল, ডাল সংগ্রহ করে তা পুজোর কাজে লাগান। বর্তমানে এই রীতি অনেকাংশে কমে গেলেও এখনো শহরের নানান জায়গায় ভক্তদের আনাগোনা লক্ষ্য করা যায়। এরা ঢাক নিয়ে এই সমস্ত জিনিস সংগ্রহ করে থাকেন। সংক্রান্তি দিন থেকে শুরু হলেও এই উৎসব বৈশাখ মাসের প্রথম দুদিন ধরে চলে। গাজন উৎসবের শেষ পর্যায়ে হয় চড়ক। এই সময় বিভিন্ন জায়গায় চড়কের মেলা বসে। বাংলায় বহু প্রাচীন উৎসব এই চড়কের মেলা। ব্রহ্মবৈবর্ত পুরাণে শিব ঠাকুরের আরাধনার জন্য চৈত্র মাসে নাচ গান করার বিষয়ে উল্লেখ আছে। এটি মূলত বাঙালি হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব। চৈত্র সংক্রান্তির আগের দিন চড়ক গাছকে পরিষ্কার করে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ রাখতে হয় এবং গাছের পুজো করতে হয়। শেষে গাছ ঘুরিয়ে চৈত্র সংক্রান্তির শেষে এই ব্রতের সমাপ্তি ঘটে এবং নববর্ষে এই ব্রতবিধি যারা পালন করেন তাদের মৎস্যমুখী অনুষ্ঠান করতে হয়। মৎস্যমুখী অনুষ্ঠানে প্রত্যেক চড়ক ব্রতধারীদের মাছ খাবার নিয়ম রয়েছে। এছাড়া এই সময় যারা বাড়িতে চড়ক নামায় তাদেরও কিছু নিয়ম মানতে হয়। যারা বাড়িতে চড়ক নামান তাদের 4 থেকে 5 দিন আগে নিরামিষ খেয়ে ঘর বাড়ি পরিষ্কার রাখতে হয়। এই পুজোতে অন্যান্য পুজোর মতোই উপকরণের প্রয়োজন হয়। এইভাবে পুরো মাস জুড়ে নিয়ম নীতির সঙ্গে আয়োজন করা হয় চড়ক পুজোর। লোককথা অনুযায়ী প্রচলিত যে 1485 সালে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা চড়ক পুজোর প্রচলন করেন। রাজ পরিবারের লোকেরা এই পুজো শুরু করলেও চড়ক পুজো কখনো কোনো রাজবাড়ির পুজো ছিল না। এটি ছিল হিন্দু সমাজের এক প্রচলিত লোক সংস্কৃতি। তবে সাধারণত সব পুজোয় ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকের প্রয়োজন হলেও এক্ষেত্রে নিয়ম একটু আলাদা। শোনা যায় যেহেতু চড়ক পুজোর সন্ন্যাসীরা ছিলেন হিন্দু ধর্মের তথাকথিত নিচু সম্প্রদায়ের লোক, তাই এই পুজোয় এখনো কোনো ব্রাহ্মণ লাগে না। চড়কের দিন সন্ন্যাসীরা বিশেষ রকমের ফুল ফল দিয়ে বাজনা বাজিয়ে শিব ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করেন। শিবের প্রতি ভক্তি শ্রদ্ধা দেখিয়ে ওই দিন তারা নানা রকম ঝাঁপ প্রদর্শন করেন। রাতে শিবের উদ্দেশ্যে খিচুড়ি ও শোল মাছ নিবেদন করা হয়। চড়কের দিন সন্ন্যাসীদের একটি দল ঢোল কাঁসর নিয়ে পায়ে ঘুঙুর পরে নৃত্য করার উদ্দেশ্যে বের হয়। তাদের দলে থাকে শিব পার্বতীর বেশধারী 2 জন ব্যক্তি। তারা বাজনার তালে পা মিলিয়ে সারা গ্রাম ঘুরে নাচ দেখায়। নাচ দেখিয়ে তারা যা দান পায় তা তারা পুজোর কাজে ব্যবহার করে। এই সমস্ত প্রকার নিয়মের মধ্য দিয়েও এই উৎসবকে কেন্দ্র করে আজও বিভিন্ন স্থানে বসে মেলা, যেটি চড়ক সংক্রান্তি অথবা চৈত্র সংক্রান্তির মেলা অথবা চড়ক মেলা নামে অভিহিত। চড়ক যদিও নির্দিষ্ট একটি গোষ্ঠীর আচার অনুষ্ঠান, কিন্তু চৈত্র সংক্রান্তির যে মেলা অনুষ্ঠিত হয়ে থাকে তাতে বাঙালির ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক চেতনার সুস্পষ্ট পরিচয় পাওয়া যায়। হ্যাঁ, চড়ক পুজোর খেলা ডেল খেলা 7 দিন ঘুরবো। এই যে গ্রাম দিয়ে ঘুরে তাও বৈশাখ মাসের শেষে চৈত্র পুজো কাটা ভরা দিব, মেলা দিব। 7 দিন ঘুরে যা রোজগার হবে তখন নিজের পয়সা দিয়ে, গোদের পয়সা দিয়ে চড়ক দিতে লাগবে।